ইউটিউবে ভিডিও দেওয়া হয় না অনেক দিনই হলো, তাই ভাবলাম শুরু থেকেই শুরু করা যাক। তো অনেক দিন আগের ভিডিও গ্যালারি থেকে বার করে ভাবলাম যে এই ভিডিওটাকেই পোস্ট করা যাক। তো দীপ্তি এসেছিলো অনেক দূর থেকে, ও এখন এখানে থাকে না। দীপ্তি হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আগেও অনেকেই অনেক ভিডিওতেই দেখেছো। তো দীপ্তি এসেছিলো, আমরা গেছিলাম বড়মার মন্দিরে। আমাদের বাড়িতে কালী পুজো দেওয়া হয় না, কিন্তু বাকি সবার সাথে আমি বড়মার মন্দিরে প্রায় অনেকবারই ঘুরে এসেছি। যাই হোক, তো আমাদের অনেকটাই লাইন ছিল, অনেকক্ষণ লাইন দেওয়ার পরে কষ্ট করে মায়ের দর্শন পাওয়া গেছে। আর আজকে ভিড়টা মারাত্মক ছিল, এই দেখো কীরকম অবস্থা। মাঝে মাঝে আমরা অত বেশি স্ট্রাগল করি না, কিন্তু মাঝে মাঝে হয়ে যায়। সারাদিন না খেয়ে আমরা ঢুকেছিলাম একটা খাবারের দোকানে, কিন্তু সেখানের খাবার আলটিমেটলি আমরা খেতে পারিনি, এতটাই জঘন্য খেতে ছিল। তো যাই হোক, আমরা পাশে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছিল বাঙালির ভোজ নামে, সেই রেস্টুরেন্টটাকে ট্রাই করতে গেলাম। আর সেখানে খাবার সত্যি কথা বলতে খুব ভালো ছিল, আমি একটুখানি ঢোক চিপেও নিলাম। যাই হোক, মনে পড়ে গেছিলো, যদিও অনেক মাস আগের ভিডিও এটা, তারপরেও মনে পড়ে গেল খাবারের টেস্টগুলো। সত্যি খুব ভালো ছিল। 99-এর কম্বো নিয়েছিলাম, আর অ্যাম্বিয়েন্স তো অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। যাদের একটুখানি আমার মতো আঁকাঝোঁকা পছন্দ, তারা তো এটাতে গিয়ে একদম ব্যাস ফটোই ফটো, গ্যালারি ভর্তি করে ফিরবে। এই দীপ্তির বোনেরা আরও অনেকেই, আমরাও ছিলাম। আমরা খাওয়াতে তারপর একদম বিজি হয়ে গেলাম, কারণ পেটে একদম খিদে চুই করছিল। যাই হোক, এত সুন্দর গার্নিশ করা প্রেজেন্টেড খাবার দেখে আমরা লোভ সামলাতে না পেরে একটু ফটো তুলে ভিডিও করেই বেরিয়ে পড়লাম খেয়ে দে। আর তারপরে এখানে আমি আইসক্রিম কিনেছিলাম, 2-in-1 আইসক্রিম ছাড়া আমরা অপশানে পাচ্ছিলাম না। তারপরে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল বাড়ি, আর আমরা চলে এলাম বাড়ি। তো এই ভিডিওটা এইটুকুই দেখা।